পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে। ওকে, সেটিংস এন্ড প্রাইভেসির আন্ডারে সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন পার্সোনাল এন্ড কন্ট্যাক্ট ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো নামে একটা অপশন রয়েছে, এই কন্ট্যাক্ট ইনফোতে একটা ক্লিক করবেন। এখন আপনার কারেন্ট যে ফোন নাম্বারটা রয়েছে সেটা কিন্তু শো করছে। ওকে, আপনি যে কাজটা করবেন আর একটা ফোন নাম্বার যুক্ত করবেন, ঠিক আছে, মানে আপনি তো চেঞ্জ করবেন ফোন নাম্বার, কারেন্ট ফোন নাম্বারটা রাখবেন না, ঠিক আছে। সো নতুন ফোন নাম্বারটা যুক্ত করে পরে এটাকে রিমুভ করবেন। ওকে, সো ফোন নাম্বার যুক্ত করার জন্য অ্যাড ফোন নাম্বার, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার নতুন ফোন নাম্বারটা চাইবে, আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, আমি ফোন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। আমি ফোন নাম্বারটুকু দিয়ে দিয়েছি, এখন কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দিচ্ছি। এখন একটা কোড কিন্তু আমার সিমে চলে আসছে, জাস্ট এই কোডটা কিন্তু এখানে নাম্বারটা রাখবেন না, ঠিক আছে। সো নতুন ফোন নাম্বারটা যুক্ত করে পরে এটাকে রিমুভ করবেন। ওকে, সো ফোন নাম্বার যুক্ত করার জন্য অ্যাড ফোন নাম্বার, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার নতুন ফোন নাম্বারটা চাইবে, আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, আমি ফোন নাম্বারটুকু দিয়ে দিচ্ছি। আমি ফোন নাম্বারটুকু দিয়ে দিয়েছি, এখন কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দিচ্ছি। এখন একটা কোড কিন্তু আমার সিমে চলে আসছে, জাস্ট এই কোডটা কিন্তু এখানে বসাতে হবে। ওকে, কোডটা না বসালে কিন্তু বাকি প্রসেসটুকু শেষ হবে না। ওকে, মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু কোডটা অটো বসে যায়, ঠিক আছে। আর যদি না বসে ম্যানুয়ালি আপনাকে মেসেজ থেকে এই কোডটুকু বসাতে হবে। বসানোর পরে কিন্তু এখানে আপনার কাজ শেষ। ওকে, এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে ফোন নাম্বারটা চেঞ্জ করতে চেয়েছিলেন, অর্থাৎ আমি যেমন ধরেন প্রথম ফোন নাম্বারটাকে এটাকে আমি ডিলিট করে দেবো, ঠিক আছে, জাস্ট নিচেরটাকে রাখবো। সো এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন নিচের দিকে রিমুভ নামে একটা অপশন রয়েছে, এই রিমুভে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক দিয়ে রিমুভ নাম্বার, জাস্ট হচ্ছে এখানে একটা ক্লিক দিতে হবে। এখন কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। ওকে, পাসওয়ার্ড না দিলে কিন্তু রিমুভ হবে না। আমি পাসওয়ার্ডটুকু দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে রিমুভ ফোন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগের ফোন নাম্বারটা চলে গেল, নতুন ফোন নাম্বারটা কিন্তু এখানে থেকে গেল। ওকে, সো এইভাবে কিন্তু আপনার যে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন। সেটিংস এন্ড প্রাইভেসি থেকে হচ্ছে সেটিংসে যাবেন। সেটিংসে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস নামে একটা অপশন দেখতে পারবেন, এই অ্যাকাউন্ট সেটিংসে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার হচ্ছে কন্ট্যাক্ট নামে একটা অপশন দেখতে পারবেন, পাশেই দেখতে পারবেন এডিট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এডিট একটা ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আগের মতো এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে এখান থেকে ফোন নাম্বার সবকিছু দেখাবে। সো এখান থেকে আপনি আবারও নিচের অপশন দেখতে পারবেন অ্যাড ফোন নাম্বার। সো এখানে ক্লিক দিয়ে তারপর হচ্ছে আপনি এখান থেকে কান্ট্রি কোড সিলেক্ট করবেন, বাংলাদেশ। ওকে, বাংলাদেশ সিলেক্ট করার পর একটা ফোন নাম্বার দুইবার চেঞ্জ করতে চাচ্ছি না, সো আর বাকি প্রসেসটা দেখাচ্ছি না, প্রসেসটা কিন্তু একই রকম।